হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ছিল মানবাবুর অফিসে সিনিয়র একজন স্যারের বিয়ে, তো সেখানেই আমরা ইনভাইটেড ছিলাম। ভিডিওর ফার্স্টেই আমি তোমাদের সাথে ডেকোরেশনটা কিছুটা ঝলক শেয়ার করলাম। তো এন্ট্রান্সটা কেমন ডেকোরেশন করা হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বিয়েবাড়িটা তো আসানসোলে ছিল, তো দিদির বাড়ি থেকেই আমি আর মানবাবু গেছিলাম। তো ফার্স্টে আমরা তো সবাই মিলে স্যারকে এবং স্যারের মিসেসকে উইশ করলাম, তারপরে কিছুটা ছবিও তুলে নিলাম সবাই মিলে একসাথে। তো আবার এই দিদিদের সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। একমাত্র পিকনিক ছাড়া তো আর দেখা করার উপায় হতো না। তো যাই হোক, আবার দেখা করার সুযোগ হয়ে গেল। তারপরে এখানে মানবাবু এবং মানবাবুর অফিস কলিগরা সবাই একসাথে কয়েকটা ছবি তুলে নিল। আমরা যেহেতু দিদির ঘর থেকে গেছিলাম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, তো দিদি আবার আমাকে সাজিয়ে দিয়েছিল, শাড়িও পরিয়ে দিয়েছিল আর চুলটাও বেঁধে দিয়েছিল। তো বেশ কয়েকদিন আগে তো বিয়েবাড়িতে এইরকম লুকটাই ক্রিয়েট করেছিলাম, তো দিদি আবার এরকমভাবেই সাজিয়ে দিয়েছে। আমি এই শাড়িটাই আর কি এনেছিলাম। তারপরে দেখো চারিদিকটা ঠিক এরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল, আর যে ভেন্যুটা ছিল সেটাও খুব সুন্দর ছিল, তো সেই জন্য ডেকোরেশনটা আরও বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে তো ডেকোরেশনটা শেয়ার করলাম, তো চলো এবার আমি দেখাই ফুড স্টলে কী ছিল। তো স্টলে ছিল বড় বড় সাইজের ফুচকা, আর ঝাল ঝাল ছিল। ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর বিয়ে বাড়িতে এই ফুচকা নামক জিনিসটা থাকবে না এটা তো হতেই পারে না। তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে ফুচকা খেয়ে নিলাম। এদিকে একবার উকি দিয়ে দেখলাম যে ভেজ পকোড়া ছাড়া এখন চিকেন পকোড়া আসেনি। চিকেন পকোড়াটা গরম গরম ভেজে আনা হচ্ছে, মানে একবার আনা হয়েছিল, তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, চিকেন পকোড়া স্টলটাকে ছেড়ে এবার এই দিকটায় চলে এলাম। এদিকটা দেখো একজন দাদা খুব সুন্দর গান গাইছিল, যেটার জন্য সন্ধ্যাটা আরও জমে গেছিলো। আর তারপরে আমি এখানে শেয়ার করলাম তোমাদের সাথে পানের স্টলটা, তো যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে। আর যিনি পানটাকে সাজছিলেন তাকেও বেশ মানে সুন্দর মানিয়েছিল এই স্টলটার মধ্যেখানটায়। তো তারপরে এখানে সবাই মিলে গল্প করছিলাম, আর এদিকে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে গরম গরম চিকেন পকোড়াও চলে এসেছে। তো চিকেন পকোড়ার সাথে ছিল সস, আর একদিকে কফিরও ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমি এবারে কফিটা খাইনি, অন্যবার তো কফি খাই, মানে ফুচকা কফি পকোড়া সবই খেয়ে নিই। তো তারপরে সবাই মিলে গরম গরম চিকেন পকোড়া এক বাটি করে নিয়ে খেতে খেতে বেশ গল্প করছিলাম। আর এই যে দেখো, এই দিদির সাথে আমার এবারে নতুন আলাপ পরিচয় হলো। তো এই দিদিও ভীষণ ভালো ছিল। তো সবারই লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করি, বিয়েবাড়ির লুকটা। তো নতুন নতুন দিদিদের সাথে এবারে দেখা হলো, পরিচয় হলো। আর এই দিদিরা এত ফ্র্যাঙ্ক, তোমাদের যে কি বলবো। তো এরা যে ভিডিওটাকে এত পছন্দ করে, এত এনকারেজ করে আমাকে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমাদের তো অনেক ছবি সেলফি সবই আছে। আমরা এখানে সবাই মিলে গোল করে চেয়ার নিয়ে বসে সবাই মিলে গল্প করছিলাম। কলকাতা থেকে যে স্যাররা এসেছিলেন, তো তারাও এখানে নাচ করছিলেন। আর যে ভাই এখানে স্যাক্সোফোন বাজাচ্ছিল সে খুব সুন্দর বাজাচ্ছিল, বলতে পারো তোমার মন ভরে যাবে তুমি যদি সামনে থেকে শোনো। আর সেই দিনই ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা ছিল, আমরা বসে বসে গল্প করার সাথে সাথে ম্যাচটার দিকে লক্ষ্য রাখছিলাম। তো দেখো, বিয়ে বাড়িতে কিছুক্ষণের জন্য স্টেডিয়ামে পরিণত হয়েছিল। प्रोग्राम ठीक से नहीं चल रहा था, अपना देश का खेला चल रहा था। इसलिए हमारे देश में खराब चुना था, अपना गानों को तो बच रहा था। हमारे रेडियो है उनके उपयोग करके हमारे परवत के गान करते हैं।
ऐसी ट्रॉफीज हैं। कमाल राहुल, लाजवाब राहुल। वो 19 नवंबर का जो गम था ना, वो जो निंदा थी, अब तो सब कुछ सुना, किसी को कुछ कहा नहीं। वो आंखों में आंसू जरूर थे लेकिन किसी को दिखाए नहीं। ये लड़ाई सिर्फ अपनी नहीं थी ना, 140 करोड़ भारतीयों की उम्मीदें थी। उन उम्मीदों को सपने से जोड़ा है। এই খুশিতে তো নাচ গান আরও বেড়ে গেল আর সন্ধেটাও আরও জমজমাট হয়ে গেল। বেশ আরও কিছুক্ষণ গল্প গুজব হাসি আনন্দ করার পর আমরা এদিকে রাতের খাবারের দিকে গেলাম। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি বিয়েবাড়ির মেনুতে কি কি ছিল। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি দ্য ক্যাটারার থেকে এই আয়োজনটা করা হয়েছিল। তো এখানে তো আসানসোলে এছাড়াও আসানসোলের আশেপাশেও ক্যাটারিংয়ের সার্ভিস রয়েছে। তো চলো এখানে কি কি মেনু করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি চাও আসানসোলে বা আসানসোলের আশেপাশে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তো এই কন্ট্যাক্ট নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখো এখানে সাদা প্লেট চলে এসেছে, তার সাথে টিস্যু পেপারও ছিল। তো টিস্যু পেপার দিয়ে প্রথমেই সাদা প্লেটটাকে পরিষ্কার করে নিলাম। আর আমি এখানে এই দিদিদের সাথে খেতে বসেছিলাম। তো চলো এখানে পরপর মেনুগুলো শেয়ার করি। প্রথমেই চলে এলো 1 বোতল করে মিনারেল ওয়াটার, তারপরেই এখানে মেনু কার্ডটা দিয়ে দিল। আর প্লেটের সাথে সাথে একটা করে সাদা বাটিও দিয়ে দিয়েছিল, সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর মেনু কার্ডটা দেখো কী কী রয়েছে, তো সেই রকমই পরপর খাবার প্লেটে চলে আসলো। তো গ্রিন চাটনি ছিল, তার সাথে ছিল স্যালাড, তার সাথে ছিল ভেটকি ফ্রাই। তো এই ভেটকি ফ্রাইয়ের জায়গায় অপশান ছিল পনির পাসিন্দাও ছিল। তো এখানে আমি তো ভেটকি ফ্রাই নিয়েছিলাম, যেটা খুব গরম ছিল আর বেশ মুচমুচে করে ভাজা ছিল। তো ভেটকি ফ্রাইটা এতটাই গরম ছিল আমি তো শেষ পর্যন্ত রেখে রেখে খেয়েছি, মানে আমি তো গরম খাবার অতটা তাড়াতাড়ি খেতে পারি না। তো যাই হোক খুব সুন্দর ছিল আর গ্রিন চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগছিল খেতে। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা গরম ছিল। তো যাই হোক এখানে আমরা একসাথে বসেছিলাম, তো খেতে খেতেও বেশ অনেক গল্প করছিলাম। তো যখন কোনো অচেনা মানুষদের সাথে গল্প করা হয় বা মেশা হয়, তারা যখন আপন করে নেয় তখন মনটা আরও বেশি ভালো হয়ে যায় আর তাদের সাথে গল্প করতে বা মিশতে না আরও বেশি করে মন চায়। তো সেটাই হয়েছিল আমার এই দিদিদের সাথে। তো তারপরে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ছিল ছোলার ডাল। আর এখানে দেখো গরম গরম পোলাও। আমার খুব লেট হচ্ছিল খাবারগুলো খেতে, কারণ খাবারগুলো সবগুলোই খুব গরম গরম ছিল। তো পোলাওয়ের সাথে মাটন কষাও ছিল আর পনিরেরও একটা আইটেম ছিল। তো শেষ পাতে চাটনি পাঁপড় না হলে তো বিয়েবাড়ি জমবে না, তো চাটনি পাঁপড় খেয়ে নিলাম। তার সাথে ছিল বড় সাইজের রসগোল্লা আর সাথে ছিল মনোহরা। তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তো শেষকালে আমরা হাতটা ধুয়ে নিয়ে এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তার আগে আবার শেষবারের মতো সবারই সাথে একটু গল্প করে নিলাম। সবাই এখন আইসক্রিম খেতেই ব্যস্ত। খাওয়া দাওয়ার দারুণ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তোমরাও কিন্তু চাইলে দ্য ক্যাটারার থেকে বিয়ের সব রকম বুকিং করতে পারো। তো এই ডেকোরেশনও কিন্তু সেখান থেকেই আর কি করা হয়েছিল, মানে টোটালটাই দ্য ক্যাটারার থেকে করা হয়েছিল। তো দেখো এখানে সবারই ফ্যামিলি চলে এসেছে, তো সবাই মিলে একসাথে আবার গল্প করে নিলাম। বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, শেষকালে মিঠাপাতি পান নিয়ে বাড়ি এলাম।